ক্যালেন্ডার বলছে বর্ষা আসতে আর খুব বেশি দেরি নেই, কিন্তু তার আগেই রাজ্যবাসীর প্রধান শত্রু হয়ে উঠেছে ভ্যাপসা গরম। দিনের তাপমাত্রা খুব বেশি না বাড়লেও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে কার্যত নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায়। সকাল থেকে রোদের তেজ, তার সঙ্গে ঘাম ঝরানো অস্বস্তিকর আবহাওয়া, সব মিলিয়ে গত কয়েকদিন ধরে রাজ্যের আবহাওয়া সাধারণ মানুষের কাছে বেশ দুর্বিষহ হয়ে উঠেছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস বলছে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। যদিও এই বৃদ্ধি দীর্ঘস্থায়ী হবে না। আবহবিদদের মতে তাপমাত্রা কিছুটা বাড়লেও সপ্তাহের শেষ ভাগে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাওয়ায় বড় ধরনের তাপপ্রবাহের আশঙ্কা আপাতত নেই। তবে যতদিন না বৃষ্টি হচ্ছে ততদিন অস্বস্তিকর গরম থেকে রেহাই পাওয়ার সম্ভাবনাও কম। মঙ্গলবার 2রা জুন কলকাতার আকাশে সারাদিন রোদ এবং মেঘের লুকোচুরি দেখা গিয়েছে। কখনো উজ্জ্বল রোদ, আবার কিছুক্ষণ পরেই মেঘে ঢাকা আকাশ। এই আবহাওয়ার ছবিটাই ছিল দিনের প্রধান বৈশিষ্ট্য। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মঙ্গলবারও তাপমাত্রা প্রায় একই মাত্রায় থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু সংখ্যার হিসেবে তাপমাত্রা খুব বেশি না হলেও মানুষের শরীর যে তাপমাত্রা অনুভব করছে সেটা অনেকটাই বেশি। এর কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি। বিশেষজ্ঞদের মতে বর্তমানে রাজ্যের উপর দিয়ে যে পরিমাণ আর্দ্র বাতাস প্রবেশ করছে তার ফলে ঘাম সহজে শুকোতে পারছে না। শরীরের স্বাভাবিক তাপ নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। ফলে বাস্তব তাপমাত্রা 35 বা 36 ডিগ্রি হলেও সেটা 40 ডিগ্রির কাছাকাছি অনুভূত হচ্ছে। শহরাঞ্চলে এই সমস্যা আরও বেশি। বিশেষ করে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং হুগলির বিস্তীর্ণ এলাকায় মানুষকে চরম অস্বস্তির মধ্যে দিন কাটাতে হচ্ছে। তবে আবহবিদদের মতে এই পরিস্থিতি খুব বেশি দিন স্থায়ী হবে না। বৃহস্পতিবার 4 জুন থেকে আবহাওয়ার ছবিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হবার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। সেই কারণে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয় অংশেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়ছে। বর্তমানে পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং ওড়িশা এলাকায় একটা ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতেও আরেকটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আবহবিদদের মতে এই দুটো আবহাওয়াগত ব্যবস্থাই আগামী কয়েকদিনের আবহাওয়ার মূল নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে। এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প রাজ্যের অভ্যন্তরে প্রবেশ করছে। সাধারণত এই ধরনের পরিস্থিতিতে বায়ুমণ্ডলের নিম্ন স্তরে আর্দ্রতার পরিমাণ দ্রুত বৃদ্ধি পায়। একই সঙ্গে দিনের বেলা ভূমির উত্তাপ বৃদ্ধি পেলে বিকেল এবং সন্ধ্যের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। বর্তমানে রাজ্যের আবহাওয়ায় ঠিক সেই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। এই সমস্ত জেলায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে বলে মনে করছেন আবহবিদরা। শুধু বৃষ্টি নয়, ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ফলে খোলা মাঠে কাজ করা মানুষ, মৎস্যজীবী, কৃষক এবং যারা নিয়মিত যাতায়াত করেন তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে পরিস্থিতি কিছুটা আলাদা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম সংলগ্ন এলাকায় আগামী দুদিন তাপমাত্রা 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ফলে এই এলাকাগুলোতে গরমের তীব্রতা তুলনামূলকভাবে বেশি অনুভূত হবে। তবে এখানেও আশার খবর রয়েছে। বৃহস্পতিবার থেকে এই জেলাগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাবে। ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। দীর্ঘদিনের ভ্যাপসা গরমের পরে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে বলে আশা করছেন সাধারণ মানুষ। কলকাতার ক্ষেত্রে আগামী দুদিন বিশেষ সতর্কতার কারণ না থাকলেও অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে। সকাল থেকে তীব্র আর্দ্রতা এবং দুপুরে চড়া রোদ মিলিয়ে পরিস্থিতি বেশ কষ্টকর হতে পারে। অফিস যাত্রী, স্কুল কলেজ পড়ুয়া এবং বয়স্ক মানুষদের পর্যাপ্ত জল পান করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই ধরনের আবহাওয়ায় ডিহাইড্রেশনের ঝুঁকি বেড়ে যায়। শরীর থেকে অতিরিক্ত ঘামের মাধ্যমে জল বেরিয়ে যায়। ফলে মাথা ঘোরা, ক্লান্তি, দুর্বলতা, রক্তচাপের ওঠানামা এবং হিট এক্সট্রশনের মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে শিশু এবং প্রবীণদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন।
উত্তরবঙ্গেও আপাতত গরম এবং আর্দ্রতার অস্বস্তি বজায় থাকবে। দার্জিলিং জেলার সমতল এলাকা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী দুদিন ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। যদিও পাহাড়ি এলাকায় তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে, সমতল অঞ্চলে আর্দ্রতার কারণে অস্বস্তি যথেষ্ট থাকবে। তবে উত্তরবঙ্গের জন্য সুখবর রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং দার্জিলিং জেলার কিছুটা অংশে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষিক্ষেত্রেও এই সম্ভাব্য বৃষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কৃষকেরা এখন বর্ষার অপেক্ষায় রয়েছেন। বীজতলা প্রস্তুত করা থেকে শুরু করে জমি চাষের কাজ সবকিছু অনেকটা নির্ভর করছে বৃষ্টির উপর। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, সপ্তাহের শেষ ভাগে যদি পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হয়, তাহলে কৃষিক্ষেত্রে তার ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে জলাধার এবং পুকুরগুলোতেও কিছুটা জল সংগ্রহের সুযোগ তৈরি হবে। গ্রীষ্মের শেষে অনেক এলাকায় জলস্তর কমে যাওয়ার যে সমস্যা দেখা দিয়েছে, সেই পরিস্থিতিরও কিছুটা উন্নতি হতে পারে। তবে আবহবিদরা সতর্ক করে জানিয়েছেন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় খোলা জায়গায় না থাকার চেষ্টা করা উচিত। বিশেষ করে মাঠ, নদী, জলাশয় বা বড় গাছের নিচে আশ্রয় নেওয়া বিপজ্জনক হতে পারে। বজ্রপাতের ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায়, রাজ্যে আপাতত ভ্যাপসা গরমের দাপট অব্যাহত থাকলেও আবহাওয়া পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত মিলছে। আগামী 48 ঘন্টা অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকলেও বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টি পরিস্থিতি অনেকটাই বদলে দিতে পারে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। ফলে সপ্তাহের শেষ ভাগে তাপমাত্রা কিছুটা কমে গিয়ে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। এখন নজর আবহাওয়া পরবর্তী আপডেটের দিকে, কারণ বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী অঞ্চলে সক্রিয় ঘূর্ণাবর্তগুলোর গতিবিধির ওপরই নির্ভর করছে আগামী কয়েকদিনের আবহাওয়ার ভবিষ্যৎ। তবে আপাতত যা ইঙ্গিত মিলছে তাতে বলা যায়, গরমের জ্বালা এখনো পুরোপুরি কাটেনি, কিন্তু স্বস্তির বৃষ্টির অপেক্ষাও আর খুব বেশি দিনের নয়। ক্যালেন্ডার বলছে জুন মাস পড়ে গিয়েছে, বৃষ্টি একেবারে দোরগোড়ায়, কিন্তু আবহাওয়ার যা ইঙ্গিত তাতে চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ আবারও বাড়তে পারে, বেশ খানিকটা বাড়তে পারে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। মঙ্গলবার 2রা জুন কলকাতার আকাশে সারাদিন রোদ মেঘে লুকোচুরি দেখা গেলেও কিছুক্ষণ পরই কিন্তু আবার আকাশ মেঘে ঢেকে যায়। এই আবহাওয়াটাই ছিল দিনের প্রধান বৈশিষ্ট্য। মঙ্গলবারও তাপমাত্রা একই রকম থাকবে, খুব বেশি পার্থক্য হবে না, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে রাজ্যের ওপর দিয়ে যে পরিমাণ আর্দ্র বাতাস প্রবেশ করছে, তার ফলে ঘাম সহজে শুকোতে পারছে না। শরীরের স্বাভাবিক তাপ নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। ফলে বাস্তব তাপমাত্রা 35 বা 36 ডিগ্রি হলেও সেটা 40 ডিগ্রির কাছাকাছি অনুভূত হচ্ছে। শহরাঞ্চলে এই সমস্যা আরও বেশি। বিশেষ করে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং হুগলির বিস্তীর্ণ এলাকায় মানুষকে চরম অস্বস্তির মধ্যে দিন কাটাতে হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।